প্রিয় দর্শক, মানুষ, জিন এবং পশু পাখি সহ সব সৃষ্টিকেই মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিভিন্ন কাজে হুদহুদ পাখি ব্যবহার করতেন। একদিন তিনি বিশাল বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। সঙ্গে ছিল সুলাইমান আলাইহিস সালামের গোয়েন্দার কাজে আঞ্জাম দেওয়া হুদহুদ পাখিও। পথে সুলাইমান আলাইহিস সালাম পাখিদের খোঁজ নিতে গেলে হুদহুদকে অনুপস্থিত দেখলেন। অন্যদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, হুদহুদকে দেখছি না, নাকি সে নেই? সে অনুমতি ছাড়াই অনুপস্থিত থাকার অপরাধের অন্তর্ভুক্ত। তাই সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাকে কঠিনতম শাস্তি দেব, অথবা তাকে হত্যাই করব, অথবা সে অবশ্যই আমাকে আজ অনুপস্থিত থাকার উপযুক্ত কারণ দেখাবে। উল্লেখযোগ্য যে হুদহুদ এক জাতীয় ছোট পাখির নাম, যা পক্ষীকুলের মধ্যে অতি ক্ষুদ্র ও দুর্বল এবং যার সংখ্যাও দুনিয়াতে খুবই কম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবমুসলিম ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, এত সব পাখি থাকতে বিশেষভাবে হুদহুদ পাখির খোঁজ নেওয়ার কারণ কি ছিল? জবাবে তিনি বললেন, সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী সহ ওই সময় এমন এক অঞ্চলে ছিলেন যেখানে পানি ছিল না। আল্লাহ তাআলা হুদহুদ পাখিকে ওই বৈশিষ্ট্য দান করেছিলেন যে ভূগর্ভের সমস্ত জিনিস এবং ভূগর্ভে প্রবাহিত পানির উপর থেকে সে দেখতে পেত। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে এজন্যই বিশেষভাবে খোঁজ করেছিলেন যে এত অঞ্চলে কোথায় মরুভূমিতে পানি লুকিত হয়ে রয়েছে সেটা জেনে নিয়ে সেখানে জিন দ্বারা খনন করে যাতে দ্রুত পানি উত্তোলনের ব্যবস্থা করা যায়। বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলোতে কি হচ্ছে, কি চিন্তা ভাবনা চলছে, কোথায় কি ঘটছে, কোন রাজা কোথায় সৈন্য পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে ইত্যাদি বিষয়ে খোঁজ নেবার জন্যই হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির ব্যবহার করতেন। একটু পরেই হুদহুদ ফিরে এলো, এসেই বলল, আমি এমন কিছু তথ্য পেয়েছি যা আপনার কাছে নেই। আমি সাবা হতে আসলাম এবং সেখান থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আসলাম। সেখানে দেখতে পেলাম বিলকিস নামের এক নারী রাজত্ব করছেন এবং তাকে সবই দেওয়া হয়েছে। তার একটি সুদৃশ্য ও বিশাল অট্টালিকা ও সিংহাসন রয়েছে। ওই সিংহাসনে সে বসে। সিংহাসনটি স্বর্ণ দ্বারা মণ্ডিত ছিল এবং দামি দামি পাথর দ্বারা কারুকার্য করা ছিল। নারীরা সদা সর্বদা তার খিদমতে নিয়োজিত থাকত এবং প্রাসাদটি ছিল খুবই প্রশস্ত, উঁচু, মজবুত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। হুদহুদ আরও বলল যে এটুকুই নয়, আরও দেখলাম তিনি ও তার প্রজারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যর সেজদা করছে। রাজা প্রজা সবাই ছিল সূর্য পূজক এবং আল্লাহর উপাসক তাদের মধ্যে একজনও ছিল না। শয়তান তাদের কার্যাবলী তাদের নিকট শোভনীয় করে এবং হেদায়েতের পথ থেকে তাদেরকে বিরত রেখেছে, ফলে তারা হেদায়েত পায়নি। এমন তথ্য শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিস্মিত হলেন এবং বললেন, দেখি তুমি সত্য বলেছ না মিথ্যা বলেছ। যদি সে তার কথায় সত্যবাদী হয় তবেই সে ক্ষমার যোগ্য, আর যদি সে মিথ্যাবাদী প্রমাণিত হয় তবে সে হবে শাস্তির যোগ্য। তাই তিনি হুদহুদকে বললেন, তুমি আমার এই চিঠিখানা নিয়ে গিয়ে বিলকিসকে দিয়ে এসো, যেখানে সে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে। তখন ওই চিঠিখানা নিয়ে হুদহুদ উড়ে চলল এবং সেখানে পৌঁছে সে বিলকিসের প্রাসাদে প্রবেশ করল। ওই সময় বিলকিস নির্জন কক্ষে অবস্থান করছিল। তখন হুদহুদ একটি ত্বকের মধ্য দিয়ে ওই চিঠিখানা তার সামনে রেখে দিল এবং ভদ্রতার সাথে একদিকে সরে গেল। এতে সে অত্যন্ত বিস্মিত হলো এবং সাথে সাথে একটু ভয়ও তার অন্তরে জেগে উঠল। চিঠিখানা উঠিয়ে নিয়ে মোহর ছিঁড়ে দিয়ে পত্রটি খুলল এবং পড়তে শুরু করল। ওর বিষয়বস্তু অবগত হয়ে নিজের মন্ত্রী পরিষদকে একত্রিত করল এবং বলল, আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হয়েছে। ওই পত্রটি যে সম্মানিত ছিল এটা তার কাছে প্রকাশিত হয়ে পড়েছিল, কারণ একটি পাখি ওটাকে নিয়ে এসেছে এবং অতি সতর্কতার সাথে তার কাছে পৌঁছে দিয়েছে এবং তার সামনে আদবের সাথে রেখে অন্য একদিকে সরে গিয়েছে। তাই সে বুঝে নিল যে নিঃসন্দেহে চিঠিটি কোনো সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন লোকের পক্ষ থেকে প্রেরিত।
তারপর সে পত্রটির বিষয়বস্তু সকলকে শুনিয়ে দিল। পত্রটিতে শুরুতেই লেখা ছিল, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি এবং এর সাথে মুসলমান হওয়ার ও তার অনুগত্য হওয়ার আহ্বান রয়েছে। সুতরাং তারা সবাই বুঝে নিল যে এটা আল্লাহর নবীরই দাওয়াতনামা। তারা এটাও বুঝতে পারল যে তার সাথে মোকাবিলা করার শক্তি তাদের নেই। পত্রটিতে অল্প কথায় গভীর ভাব প্রকাশ করা হয়েছে। অতঃপর পত্রটির সুন্দর এবং গভীর ভাব তাদের সকলকেই বিস্মিত করল। বিলকিস তার সভাসদবর্গকে হযরত সুলাইমান আলাইহিস সালামের পত্রের বিষয়বস্তু শুনিয়ে তাদের কাছে পরামর্শ চেয়ে বলল, তোমরা তো জানোই আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে পরামর্শ না করি ততক্ষণ পর্যন্ত আমি কোনোই সিদ্ধান্ত গ্রহণ করি না। কাজেই এই ব্যাপারেও আমি তোমাদের নিকট পরামর্শ চাচ্ছি যে তোমাদের মতামত কি। সবাই জবাব দিল, আমাদের যুদ্ধের যথেষ্ট শক্তি রয়েছে এবং আমাদের ক্ষমতা সুপরিচিত। আপনি আমাদের ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন, আপনি যা হুকুম করবেন তা আমরা পালন করার জন্য প্রস্তুত রয়েছি। বিলকিসের মন্ত্রিপরিষদ ও সৈন্য সামন্তরা যুদ্ধের প্রতি বেশ অনুগ্রহ প্রকাশ করল, কিন্তু সে ছিল বড়ই বুদ্ধিমতী ও সুদর্শনী, আর সে হুদহুদ পাখির মাধ্যমে পত্র পাওয়ার সুস্পষ্ট মোজেজা স্বচক্ষেই দেখেছিল। সে এটাও বুঝতে পেরেছিল যে হযরত সুলাইমান আলাইহিস সালামের শক্তির মোকাবিলা করার ক্ষমতা তার সেনাবাহিনীদের নেই। যদি যুদ্ধ সংঘটিত হয় তবে তার রাজ্যও ধ্বংস হয়ে যাবে এবং তার নিজেরও কোনো নিরাপত্তা থাকবে না। তাই সে তার মন্ত্রীবর্গ ও উপদেষ্টাদেরকে বলল, রাজা বাদশাহদের নিয়ম এই যে যখন তারা বিজয়ীর বেশে কোনো জনপদে প্রবেশ করে তখন ওকে বিপর্যস্ত করে দেয় এবং তথাকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে। এরাও ওইরূপই করবে। অতঃপর সে একটি কৌশল অবলম্বন করল যে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে সন্ধি করা যাক। সুতরাং সে তার কৌশলপূর্ণ কথা সভাসদদের সামনে পেশ করল। সে তাদেরকে বলল, এখন আমি তার কাছে এক মূল্যবান উপঢৌকন পাঠাচ্ছি, দেখা যাক দূতেরা কি নিয়ে ফিরে আসে। খুব সম্ভবত তিনি এটা কবুল করবেন এবং ভবিষ্যতেও প্রতি বছরে আমরা এটা জিজিয়া হিসাবে তার নিকট পাঠাতে থাকব। সুতরাং তার আমাদের দেশকে আক্রমণ করার প্রয়োজন হবে না। এভাবে উপঢৌকন পাঠিয়ে সে বড়ই বুদ্ধিমতীর পরিচয় দিয়েছিল। সে জানত যে টাকা পয়সা এমনই জিনিস যা লোহাকেও নরম করে দেয়। সে তার কমকে বলেছিল, যদি তিনি আমাদের উপঢৌকন গ্রহণ করেন তবে বুঝে নিবে যে তিনি একজন বাদশাহ, আর যদি গ্রহণ না করেন তবে বুঝে নিতে হবে সে একজন নবী। সুতরাং তখন আমরা তার অনুগত্য স্বীকার করে নেওয়ার জন্য বাধ্য হব। বিলকিস খুবই মূল্যবান উপঢৌকন হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট প্রেরণ করল, যেমন সোনা, মণি, মাণিক্য, সোনার পাত্র ইত্যাদি। অতঃপর যখন দূত সুলাইমানের কাছে মূল্যবান উপঢৌকন নিয়ে আগমন করল তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই রানীর উপঢৌকনের প্রতি ভ্রুক্ষেপই করেননি, বরং তা দেখা মাত্রই বলেছিল, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে নিজেদের শিরিক থেকে বিরত রাখতে চাও? এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, রাজ্য, রাজত্ব, ধন, মাল, সৈন্য সামন্ত সবকিছুই আমার কাছে বিদ্যমান রয়েছে। যে কোনো দিক দিয়েই আমি তোমাদের থেকে উত্তম অবস্থায় রয়েছি। কঠিন এক ধমক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম তাদের বললেন, তোমরা এই উপঢৌকনগুলো ফিরিয়ে নিয়ে যাও এবং তাদেরকে গিয়ে বলো যে তারা যেন মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে যায়। জেনে রেখো যে আমি তাদের বিরুদ্ধে এমন এক সৈন্যবাহিনী নিয়ে আসব যাদের মোকাবিলা করার শক্তি তাদের নেই। আমি অবশ্যই তাদেরকে তথা হতে বহিষ্কার করব এবং লাঞ্ছিতভাবে বহিষ্কার করব। তারা ফিরে গেল এবং সুলাইমান আলাইহিস সালাম ওহির মাধ্যমে জানতে পারলেন যে হুঁশিয়ারি শুনেই বিলকিস তার কাছে আত্মসমর্পণ করবেন। তাই তিনি যখন আসবেন তখন তাকে আল্লাহর দেওয়া ক্ষমতা দেখানোর জন্য সুলাইমান আলাইহিস সালাম একটি পরিকল্পনা করলেন। তিনি তার রাজসভায় বিদ্যমান মানব ও জিনদেরকে লক্ষ্য করে বললেন, বিলকিস ও তার লোক লস্কর এখানে পৌঁছে যাওয়ার পূর্বেই তার সিংহাসনটি আমার নিকট হাজির করে দিতে পারবে এরূপ কেউ তোমাদের মধ্যে কে আছে? তার কথা শুনে একজন শক্তিশালী জিন একটা বিরাট পাহাড়ের মতো আওয়াজ করে বলল, আপনি আপনার জায়গা থেকে উঠার আগেই আমি তা আপনার কাছে এনে দেব। এ কাজে আমি অবশ্যই ক্ষমতার অধিকারী ও আস্থাভাজন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন,
আমি চাই যে এরও পূর্বে যেন তার সিংহাসনটি আমার নিকট পৌঁছে যায়। এর দ্বারা বোঝা যায় যে হজরত সুলাইমান আলাইহিসসালাম ওই সিংহাসনটি আনিয়ে নেওয়ার উদ্দেশ্য ছিল তার একটি বড় মুজেজা ও পূর্ণ শক্তির প্রমাণ বিলকিসকে প্রদর্শন করা। তখন ঐশ্বী জ্ঞানের অধিকারী এক আলেম বললেন, আপনার পলক ফেলার আগেই তা আপনার কাছে এনে দেব। যেই কথা সেই কাজ। মুহূর্তেই তিনি বিলকিসের বিরাট সিংহাসন সুলাইমান আলাইহিসসালামের সামনে হাজির করে দিলেন এবং আল্লাহর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানালেন। সুলাইমান আলাইহিসসালাম ভাবলেন, নিজের সিংহাসন আমার দরবারে দেখে বিলকিস নিশ্চয়ই অবাক হবেন এবং আল্লাহ প্রদত্ত ক্ষমতা দেখে তাকে নবী হিসাবে মেনে নিয়ে অনুগত্য করবেন। তাই তাকে পরীক্ষা করার জন্য সুলাইমান আলাইহিসসালাম কিছু নির্দেশনা দিলেন এবং বললেন, তার সিংহাসনের ধরন পাল্টে দাও। এরপর দেখব সে সঠিক বস্তু চিনতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না। বিলকিস আত্মসমর্পণের জন্য এলেন। তাকে সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞাসা করা হলো, এটি কি আপনার সিংহাসন? তিনি বললেন, তাই তো মনে হয়। আপনার সম্পর্কে আগেই আমাদের জানানো হয়েছে এবং আমরা আত্মসমর্পণ করতে এসেছি। হজরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের দ্বারা একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন যা শুধু সীসা ও কাঁচ দ্বারা নির্মিত ছিল। সীসা ছিল খুবই স্বচ্ছ, তথায় আগমনকারী ওটাকে সীসা বলে চিনতে পারত না, বরং মনে করত যে ওগুলো পানি ছাড়া কিছুই নয়। রানী বিলকিসকে প্রসাদে আমন্ত্রণ জানিয়ে সুলাইমান আলাইহিসসালাম বললেন, প্রসাদে প্রবেশ করুন। অতঃপর যখন বিলকিস প্রসাদের ভিতর আসতে শুরু করলো, তখন প্রসাদের মেঝে দেখে তিনি সেটাকে স্বচ্ছ পানির হ্রদ মনে করলেন। ফলে বিভ্রান্ত হয়ে পায়ের গোছা থেকে কাপড় উঁচু করলেন। তৎক্ষণাৎ তাকে বলা হয়, আপনি ভুল করছেন, এটা তো স্বচ্ছ কাচের প্রসাদ, সুতরাং আপনি পা না ভিজিয়েই এই উপর দিয়ে চলে আসতে পারেন। যখন সে হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট আসলো, তখনই তিনি তার কানে তৌহিদের বাণী পৌঁছিয়ে দেন এবং সূর্য পূজার নিন্দা বাণী তাকে শুনিয়ে দেন। প্রসাদে প্রবেশ করেই এর হকিকত তার দৃষ্টিগোচর হলো এবং দরবারের শান শওকত ও জাঁকজমক দেখে সে বুঝতে পারল যে এর সাথে তো আমার দরবারের তুলনাই হয় না। নিচে পানি এবং উপরে আছে স্বচ্ছ কাঁচ, মধ্যভাগে আছে হজরত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন। উপর হতে পক্ষীকুল ছায়া করে রেখেছে, দানব মানব সবাই হাজির আছে এবং তার নির্দেশ পালনের জন্য প্রস্তুত রয়েছে। রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের অলৌকিক ক্ষমতা উপলব্ধি করলেন এবং আল্লাহর দরবারে চূড়ান্ত আত্মসমর্পণ করার ঘোষণা দিলেন। বললেন, হে আমার প্রতিপালক, আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি। অতঃপর তিনি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলেন এবং মুসলমান হয়ে গেলেন। মূলত এটাই ছিল হজরত সুলাইমান আলাইহিসসালামের মূল উদ্দেশ্য, যা শতভাগ সফল হয়েছিল।